আজকে আমি বানাবো অনেক মজাদার গোলা কাবাব, একদম অথেন্টিক রেসিপিতে। এই জন্য আমি কিছু সলিড মাংস নিয়ে নিয়েছি। এই মাংসগুলোকে আমি টিস্যু পেপার দিয়ে চেপে চেপে এর যে এক্সট্রা পানি ছিল সেগুলো শুকিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কারণে ওকে আমি ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিব। কিমা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। কোনো ধরনের কাবাব বানানোর জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যাতে করে মাংসের ভিতরে কোনো রকম এক্সট্রা পানি না থাকে। এই ছোট জারে দিয়ে অল্প অল্প করে কিমা করে নিচ্ছি। এর যে মাঝারি জারটা আছে ওটা দিয়ে আরো তাড়াতাড়ি হয়ে যায়, তো আমার ওটা একটু সমস্যা, এই জন্য আমি এটাতে করছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে একদম কিমা করে দিব এবং এগুলা থেকে চিপে যে এক্সট্রা পানিটা আছে সেটা ফেলে দিব। তো আমি এখানে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং রসুন কুচি, আর শুকনো মশলার মধ্যে দিয়েছি এখানে আমি কাবাবের মশলা, তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়া, লবণ, আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, এতে আছে আদা বাটা। এসব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। মাখানোর উপরে নির্ভর করবে আপনার কাবাব ভালোভাবে বাইন্ডিং হবে কিনা। এটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে মেখে মেখে একদম আঠালো করে ফেলতে হবে। এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি, এটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ দুটোই দিয়েছি। এখন দিয়েছি আমি পানি ঝরিয়ে রাখা টক দই। এসব কিছু দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এরপরে আমি একটা একটা করে কাবাবগুলো তৈরি করে নিব। নাম যেহেতু গোলা কাবাব, এটা দেখতে কামানের গোলার মতোই, ভিতরে একটু ফাঁকা থাকে, তো এটা একটু মোটা টাইপের যে স্ট্র গুলো আছে ওগুলো দিয়ে করলে খুব ভালো হয়। আমারও ছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি এই ছোট চামচ দিয়ে করে নিলাম। কাবাবগুলো বানিয়ে আলাদা করে কোথাও রাখা যাবে না, বানাতে বানাতে আপনাকে একটা একটা করে তাওয়ায় দিয়ে দিতে হবে। এই যে দেখেন আমার একটা কাবাবও কিন্তু ভেঙে টেঙে যায়নি, একদম খুব সুন্দর হয়েছে। এগুলাকে ভেজে নিতে হবে। আর এর মধ্যে যে চর্বি আছে, এই চর্বি থেকে কিন্তু আলাদা করে তেল বের হবে। তো আমি হচ্ছে এখানে একটু পেঁয়াজ বিছিয়ে নিলাম, এর উপরে আমি কাবাবগুলো রাখবো। একটু বেশি করে পেঁয়াজ কেটে এর মধ্যে একটু লেবুর রস এবং গুঁড়া মরিচ এগুলাকে একটু মাখিয়ে নিয়ে এইভাবে গার্নিশিং করলে এটা কিন্তু আরো বেশি ভালো লাগে খেতে, দেখতেও সুন্দর লাগে। তো আমার কাবাবগুলো কিন্তু হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আপ্যায়ন অথবা ছুটির দিনে জম্পেশ খাওয়া দাওয়া বলতেই কিন্তু কাবাব বোঝায়। কাবাবের স্বাদটা খুবই অন্যরকম হয়, অন্য কোনো খাবারের সাথে সাথে এটার কোনো তুলনা চলে না। আমার কাবাব একদম রেডি, জমজমাট ডাইনিং আজকে।